ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন সেই নেতা যিনি গত পৌর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, বর্তমান জেলা বিএনপির সিনিয়র সভাপতি জনাব জহির ভাই আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আছেন। বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সহসভাপতি এবং পৌর কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক ছাত্র নেতা, প্রতিষ্ঠাকালীন ছাত্র সদস্য জনাব মমিনুল হক ভাই। উপস্থিত আছেন আমাদের এই আশুগঞ্জ এবং শহরের সকল বিএনপি, তরুণ দল, জাতীয় ছাত্র দল সহ সকল সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের যে ইউনিয়নটি হচ্ছে আমাদের নাসির মুন্সি ভাইয়ের ইউনিয়ন। উনাকে আজকে সুন্দর পরিবেশ করার জন্য আমি আলাদাভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দুটি কথা বলবো, যেখানে আমার শ্রদ্ধা নেতৃবৃন্দ আছে, আমি কোনো বক্তব্য দিব না, তবে আমি দুটি কথা বলি। একটা আমার তরুণ দলের বিষয়ে, আর একটা বিষয় আপনাদের আজকে যিনি প্রধান অতিথি এই বিষয়ে দুটা কথা বলবো, একটু সময় দিবেন। আমি প্রথমে বলতে চাই আজকের যিনি প্রধান অতিথি উনার জন্য ইতিপূর্বে উনি কয়েকটি কর্মী সভা এবং কমিটি উনি উন্মোচন করেছেন। আজকে একটি কমিটি উনি উন্মোচন করবেন। উনিও কয়েকটি আমার অভিযোগ উদ্বোধন করেছেন আমাদের তরুণ দলের ইউনিয়নের। আমি একটি কথা দিতে চাই ম্যাডাম, আপনি এখানে ভাবি একজন এমপি, আমি শুধু প্রার্থী বলবো না, ইনশাল্লাহ আপনি এখানে একজন এমপি হবেন। আপনি এমপি হওয়ার পিছনে আমার তরুণ দলের 13টা ইউনিট সহ অন্যান্য ইউনিয়নের যে অফিসগুলি হবে, সেই অফিসগুলি হবে আপনার নির্বাচনী পরিচালনা অফিস। আমি আশুগঞ্জ এবং আমাদের সরাই দুটি আমি কমিটি করেছি, তাদের কাছে বলতে চাই, বিশেষ করে ইউনিয়ন কমিটির প্রত্যেকটি অফিসে ম্যাডামের ছবি সম্মিলিত ভাবে আপনারা প্রচার কাজে থাকবেন ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাই, শুধু ইউনিয়নের নিজের ইউনিয়নে আপনারা সমাবেশে থাকবেন না, ম্যাডামের এই আশুগঞ্জ এবং শহরে দুই আসনে যে যেখানে জনসভা হোক, কর্মী সভা হোক, পথসভা হোক, আমার তরুণ দল দুই উপজেলাকে বলবো আপনারা সার্বক্ষণিক গুণার পাশে থাকবেন। যদি আজকে ব্যত্যয় ঘটে আমি প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব, কারণ আমার কেন্দ্রীয় ঘোষণা মতে, কেন্দ্রীয় জান অনুযায়ী উনার পিছনে দেখা এমন ভাবে আমি বলছি এই জন্য যে আমার কেন্দ্রীয় নির্দেশ আছে, যিনি একজন কেন্দ্রীয় নেতৃত্ব দেন, যিনি সারা বিশ্বকে কাঁপিয়ে তোলেন, তরুণ দলকে উনি যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্যই আমরা তরুণ দল ওনার পাশে থাকবো ইনশাআল্লাহ।